Okay. Good morning, everyone. I mean, good evening, everyone. আমরা প্রথম চ্যাপ্টারটা পুরোটা শেষ করে দিয়েছি। সেকেন্ড চ্যাপ্টারটায় একটু টেকনিক্যাল আসপেক্ট আছে। মানে কিছু জিনিস আছে যেগুলো মানে শুধুমাত্র মুখস্থ দিয়ে হবে না আর কি, যেগুলোর জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তাও খুবই ছোট ছোট জিনিস, সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকে থার্ড চ্যাপ্টারটাও নয়, তার পরের চ্যাপ্টারটা যাও। ঠিক আছে, থার্ড চ্যাপ্টারটা আমরা পরে করব, কারণ ফোর্থ চ্যাপ্টারে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যেটা ফোর্থ চ্যাপ্টার থেকে ঠিক করা হয়েছে। সেটা হচ্ছে যে রেজিস্টার কি এবং তার এক্সাম্পল দাও। কি বলবো, একটা কথা বলে দেওয়া, একটা ইন্টারনালটা নেওয়া হবে। সেটা হচ্ছে যে 10 নম্বরের ইন্টারনালের মার্কস, দুটো ইন্টারনাল নেওয়া হবে, প্রত্যেকটার জন্য 10 নম্বর করে। মানে ফার্স্ট ইন্টারনাল 10 নম্বরের, সেকেন্ড ইন্টারনাল 10 নম্বরের। তো এই অবস্থায় হচ্ছে যে তোমার ফার্স্ট ইন্টারনালটা তোমাদের কি আছে বলছি। জাস্ট আচ্ছা, প্রথম ইন্টারনালটা আছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা করে ফেলেছি অলরেডি। সেটা 100 থেকে 250, 250 ওয়ার্ডের মধ্যে লিখবে, তার বেশি নয়। ঠিক আছে। সেকেন্ড ইন্টারনালে যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ রেজিস্টার। ঠিক আছে, এইটা আমরা উম, উম, আজকে একটু দেখবো। এটাও ওই 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবে। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 24 তারিখ, 24/12/2021। এবার হচ্ছে যে কিভাবে জমা দেবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা প্যাটার্ন স্যার এখানে লিখে দিয়েছেন। সেটা হচ্ছে যে সাইজের প্রথম যে প্রথম পেনাতে, মানে হ্যালো হ্যালো হ্যাঁ, যেটা বলছিলাম, তো A4 সাইজের পেপারের প্রথম যে ফ্রন্ট পেজটা থাকবে সেখানে তোমার নাম, কলেজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, তোমাদের এখনো বোধহয় আসেনি, তবে এসে যাবে হয়তো কয়েকদিন পর। রেজিস্ট্রেশন নাম্বার না লিখলেও চলবে, নাম, রোল নাম্বার আর কলেজের নাম, আর সাবজেক্ট, কোন ইন্টারনালটা তুমি দিচ্ছ, মানে ফার্স্ট ইন্টারনালটা নাকি সেকেন্ড ইন্টারনালটা, সেটা মেনশন করবে উপরেতে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে কমেন্ট বক্সে লেখো যে বুঝতে পেরেছো কিনা। আমি ওয়েট করছি তোমাদের রিপ্লাই এর। ওকে, বুঝতে পেরেছি বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার হচ্ছে যে এবার স্যার এটা কিভাবে জমা দেবো, লিখতে কিভাবে হবে বলে দিই একটু আর একটু। সেটা হচ্ছে যে A4 সাইজের পেপারের প্রথম ফ্রন্ট পেজটা তুমি বাদ দিলে, পাতার উল্টো দিকটা কিছু লিখবে না, যেমন খাতায় লেখো। তার তার পরেরটা, তার পরের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে। কোয়েশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনের
যতটুকু আনসার ততটুকু লিখবে, বেশি লেখার কোনো দরকার নেই। কমের মধ্যে সুন্দর করে লিখতে পারলে খুব ভালো হয়। 100 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ডের মধ্যে হলে খুবই ভালো হয়, কিন্তু 250 ওয়ার্ডের বেশি যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে সেকেন্ড ইন্টারনালটাও তাই করবে, একই সঙ্গে দুটো জমা দেবে। মানে দুটো কোয়েশ্চেন এর উত্তর যেমন করে লেখো আর কি, ব্রড আনসার, সোজা প্রশ্ন, সেগুলো লিখে জমা দেবে। এবার জমা কিভাবে দেবো স্যার? জমা দেওয়ার জন্য আমাদের অফিসের স্টাফ রুমে, মানে 3 তলায়, সেখানেতে একটা ড্রপ বক্স রাখা থাকবে, একটা বাক্স রাখা থাকবে। ঠিক আছে? তার সেই বাক্সটার উপরেও লেখা থাকবে L1 ইন্টারনাল, ইন্টারনাল 1, ইন্টারনাল 2। তুমি তোমার ইন্টারনালটা ওইখানেতে, ওই বাক্সের মধ্যে যেটা ইন্টারনাল 1 এর জায়গা সেটা ইন্টারনাল 1 এ রাখবে, যেটা ইন্টারনাল 2 এর জায়গা সেটা পেরেছে। শুধু একজন দুজন বলছে, আর একবার বলুন। আরে বাবা, কিছুই না, সিম্পল। দেখো, A4 সাইজের পেপার নেবে, দুটো তিনটে করে। দুটো কোয়েশ্চেন আছে, ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল। ফার্স্ট ইন্টারনালে আছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবে। সেটা ওই A4 সাইজের পেপার, ধরো তিনটে পেপার নিয়েছো। প্রথম পেপারটায় উপর ফ্রন্টটায় সেখানে কলেজের নাম, তোমার নাম, রোল নাম্বার, সাবজেক্ট, কোন ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনাল না সেকেন্ড ইন্টারনাল, সেটা মেনশন করবে। পাতাটা উল্টে দেবে যখন, পাতাটা উল্টো দিকটায় কিছু লিখবে না, তোমার উত্তরটা লিখবে। ঠিক আছে? দিয়ে যতটা পেজ লাগবে সেরকম তুমি অ্যাড করে দেবে। ক্লিয়ার? সেকেন্ড ইন্টারনালের জন্য একই রকম ভাবে লিখবে, একই রকম প্রসেস হবে। শুধু সেকেন্ড ইন্টারনাল প্রথম ঠিক আছে? ইন্টারনাল ইন্টারনাল একটা অ্যাসাইনমেন্টের মতো। মানে এবারে ঠিক করা হয়েছে, সেটা অ্যাসাইনমেন্টে তোমাদেরকে লিখে জমা দিতে হবে। প্রত্যেকটা ইয়ারে তোমাদের দুটো করে অ্যাসাইনমেন্ট, মানে প্রত্যেকটা সেমিস্টারে দুটো করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বা দুটো করে ইন্টারনাল হবে। ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল। এই ইন্টারনাল গুলো বিভিন্ন রকমের হতে পারে। কোয়েশ্চেন দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে, কখনো কখনো প্রজেক্ট দিতে পারি, কখনো কখনো ওরাল হতে পারে, কখনো কখনো কলেজে গিয়ে লিখিত পরীক্ষা হতে পারে। আহ, যেটা যেরকম আমাদের সুবিধে মনে হয়, বা তোমাদের ক্ষেত্রেও সুবিধে মনে হয়, সেই অনুযায়ী আমরা করি। তো যেহেতু প্যান্ডেমিকের সময়তে, করোনার এরকম একটা আবহাওয়াতে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেরকম খুশি আপনারা নিতে পারেন। যাই হোক, সেটা নিয়ে আমাদের বলে লাভ নেই। তোমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে দুটো ইন্টারনালের উত্তর লিখতে হবে। ফার্স্ট ইন্টারনালটায় লেখা আছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ইন্টারনালটায় কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ রেজিস্টার। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে, হোয়াট ইজ রেজিস্টার এখনো কভার করা হয়নি, ওটা আমি আজকে করে দেবো। আচ্ছা, এবার ফার্স্ট ইন্টারনাল বা সেকেন্ড ইন্টারনাল বলে আলাদা কিছু হয় না। মানে দুটোর খাতা সেই রকমই তৈরি করবে, সেমই হবে, কিন্তু উত্তর আলাদা হবে অবশ্যই। আর শুধু আরেকটা জায়গায় আলাদা হবে, সেটা হচ্ছে যে ফ্রন্ট পেজটায় ফার্স্ট ইন্টারনালের জায়গায় ফার্স্ট ইন্টারনাল লিখবে। ঠিক আছে? যেখানে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লিখছো সেখানে ফ্রন্ট পেজটা লিখবে যে এটা ফার্স্ট ইন্টারনাল। সেকেন্ড যেটা আছে সেখানটার ফ্রন্ট পেজে লিখবে সেকেন্ড ইন্টারনাল। ক্লিয়ার? সরি। ঠিক আছে। তুমি, তোমার ফোন নেই, কোনো অসুবিধা নেই, ফোন না থাকলেও চলবে। এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে আর কি। যখন খুশি দেখতে পারো, এখনই দেখতে হবে তার কোনো মাথার দিব্যি নেই, পরেতেও তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে ইন্টারনাল লিখে জমা দেওয়ার ব্যাপারটা, জমা দেওয়ার ব্যাপারটা আরেকবার বলে দিই। যে তোমরা কলেজের 3 তলায় চলে যাবে, স্টাফ রুমে, যেখানে টিচাররা বসেন। আম, সেখানেতে গিয়ে যে কোনো টিচারকে বা কাউকে একটা জিজ্ঞাসা করবে যে স্যার, ইন্টারনাল ফার্স্ট সেমের L1 এর জমা দেবো। ফার্স্ট সেম L1 ইন্টারনাল জমা দেবো কোথায়?
তো ওই স্টাফ রুমের মধ্যে একটা ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সের মধ্যে, ড্রপ বক্স বাক্স বাক্সর মতো রাখবে, সেই বাক্সর মধ্যে ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল বলে লেখা থাকবে L1 এর। তোমরা তোমাদের জায়গায়, নির্দিষ্ট জায়গায়, ফার্স্ট ইন্টারনাল ফার্স্ট ইন্টারনালের জায়গায়, সেকেন্ড ইন্টারনাল সেকেন্ড ইন্টারনালের জায়গায় রেখে দেবে, রাইট? এবার উম, তুমি মার্কার পেন বলছে যে একজন জিজ্ঞাসা করছে রোল নম্বর সাবজেক্ট প্রথম পাতায় লেখার জন্য মার্কার পেন ইউজ করবো নাকি এমনি পেন। যে কোনো কিছু পেন ইউজ করতে পারো, মার্কার পেনই ইউজ করতে হবে তার কোনো মাথার দিব্যি নেই। তোমার ইচ্ছে মতো তুমি দেবে আর কি। ঠিক আছে, তুমি সুন্দর করে দিতে চাইলে আরো ভালো, যত যেরকম ইয়ে করবে, কোনোটাতেই কোনো আমাদের আপত্তি নেই। ঠিক আছে, উত্তরটা কিন্তু ভালো করে লিখো, উত্তরের জায়গায় যেন কোনো ফাঁকি দিও না। উত্তরটা ওই 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবে, বেশি লিখবে না। বারবার বলছি, বেশি লেখা মানে বেশি নাম্বার পাওয়া নয়। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল। আহ, ও, 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 দুটো ইন্টারনাল কনফার্ম করছি, জাস্ট মিনিট দাঁড়াও একবার, ধরো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, যেটা বলার ছিল, হ্যাঁ একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে ওই দুটো ড্রপ বক্স আলাদা আলাদা থাকবে না, একটাই ড্রপ বক্স থাকবে, এবং ড্রপ বক্সের মধ্যে দুটো একসাথে স্টেপল করবে, মানে 1 and 2 একসাথে স্টেপল করবে। ঠিক আছে, একটা জায়গায় এটা, একটা জায়গায় ওটা করবে না, দুটো একসাথেই রাখবে। উম, আর কি একটা বলার ছিল, ইন্টারনাল টু এর জন্য আলাদা কিছু ইয়ে করবে না, শুধু মেনশন করবে কোনটা ইন্টারনাল টু এর কোয়েশ্চেন। মানে ধরো একটা গোটা ইয়ে হয়ে গেল, যেখানেতে ধরো 10 পেজের তুমি টোটাল তৈরি করেছো, ফার্স্ট এন্ড সেকেন্ড দুটো ইন্টারনাল মিলিয়ে, তার একটাই ফ্রন্ট পেজ বানাবে। ফ্রন্ট পেজ বানিয়ে তার প্রথম ইন্টারনাল শুরু করবে, তার কিছুক্ষণ মানে যেখানে শেষ হবে তার পরের পাতা থেকে সেকেন্ড ইন্টারনাল উপরে লিখে দেবে, ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল। ঠিক আছে, হ্যাঁ ওই গ্রুপে মেসেজটা একটু শুনে নিও আর একটু, আরো ভালো বুঝতে পারবে। সাধনার সমস্যা হচ্ছে, সাধনা বলো।
চ্যানেল ফাইলে জমা দেওয়ার কোনো দরকার নেই, এমনি জমা দিতে পারো, কোনো দরকার নেই চ্যানেল ফাইলে। পাচ্ছি না স্যার, এতক্ষণে জয়েন করলে কি করে? পল্লবী বলতে বুঝতে পারছি না। দেখো আর একবার বলে দিচ্ছি, এন্ড দিস ইজ দ্য লাস্ট টাইম, ঠিক আছে? তুমি ভিডিওটা আর একবার শুনো, শুনতে পারবে, বুঝতে পারবে। ইন্টার জন্য ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল দুটো আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। হচ্ছে হোয়াট ইজ রেজিস্টার। তাহলে তুমি দুটো ইন্টারনালের জন্য 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবে উত্তরটা, বেশি একটুও লিখবে না, যত পারবে কম লিখবে। বেশি লিখলে মানি যে বেশি নাম্বার পাবো তা নয়। আচ্ছা, এবার একটাই ফ্রন্ট পেজ বানাবে। উপরটাতে ফ্রন্ট পেজটায় কি লিখবে? কলেজের নাম, রোল নাম্বার, তোমার নাম, সাবজেক্ট। সেখানেতে বেশি মানে রঙে বা না করলেও চলবে, তুমি তোমার মতো সিম্পল লিখবে, কিন্তু আনসারটা ঠিকঠাক করে লিখে জমা দিও, ঠিক আছে? দুটো কলেজের ওখানে স্টাফ রুম আছে, সেই স্টাফ রুমে গিয়ে জিজ্ঞাসা করবে যে এই ইন্টারনাল জমা দেবো L1 এর কোথায়। তো ওখানেতে যে কেউ দেখিয়ে দেবে, ইন্টারনালের জন্য একটা ড্রপ বক্স রাখা আছে, সেখানে গিয়ে তুমি ফেলে দিয়ে আসবে। কারেক্ট। জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 24 তারিখ, 24শে ডিসেম্বর, ঠিক আছে? এখন তোমাদের কাছে অনেক তোমাদের কাজ। আর কিছু? স্যার আপনার কথা কাটা কাটা আছে, তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। কেউ একজন বলছে, কার্তিক বলছে যে স্যার অনলাইনে গুগল মিটে ক্লাস নিলে ভালো হয়, ইউটিউবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে রাতে। কিছু করার নেই, ইউটিউব ছাড়া তোমাদের এতজনকে মানে এক জায়গায় রাখা সম্ভব নয়, অনেকে ক্লাসও করছে না। পড়া দুটো কোয়েশ্চেন কি ফিস্টের মানে? নিবেদিতা তুমি কি ফার্স্ট ইয়ার কি লিখেছো? তুমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তুমি তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট সেমের স্টুডেন্ট, তোমার আবার কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? দুটো এখনই জমা দিতে হবে। এই নয় কি পরের বছর 24 তারিখের মধ্যেই? ঠিক আছে। আচ্ছা, এবার একটু পড়াশোনা করা যাক। সবাই বুঝতে পেরেছো নাকি? আমি আর একবার জিজ্ঞাসা করতে চাই। তো হ্যাঁ, একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, যেটা স্যার হয়তো বলেছেন, দুটো একসঙ্গেই জমা দিতে। আমি ভেবেছিলাম দুটো আলাদা আলাদা জমা দেওয়ার কথা বলেছেন। যাই হোক, তো দুটো একসঙ্গে করলে তোমাদেরই সুবিধে, পাতাও বাঁচবে এবং আহ, সমস্ত কিছু এক জায়গাতেই থাকবে। দুটো কোয়েশ্চেন একসঙ্গে ইয়ে করে স্টেপল করে উপরেতে নাম, রোল নাম্বার লিখে কলেজে গিয়ে জমা দিয়ে আসবে 24 তারিখের মধ্যে। ঠিক আছে, চলো। রেজিস্টার, কলোকেশন এন্ড স্টাইল। রেজিস্টার কি? হোয়াট ইজ রেজিস্টার? এটা একটু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে যে the variation in a language depending on which language is actually spoken. I mean, what is the actual context of this language when it is spoken?
spoken. So that is called register. Now the thing is যে কিভাবে রেজিস্টারটা কাজ করে, মানে বুঝতে পেরেছো? আরেকবার আমি বলে দিচ্ছি যে কনটেক্সট অনুযায়ী সেইটাকেই রেজিস্টার বলা হয়। মানে ভাষা ব্যবহারের যে বৈচিত্র্য, ঠিক আছে, যেটা বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষে ব্যবহৃত হয়, সেই বৈচিত্র্যটা কি বলা হয়? শব্দ ভাণ্ডারের সজ্জা বা রেজিস্টার। ঠিক আছে, মানে বিভিন্ন কনটেক্সট অনুযায়ী ভাষার যে পরিবরূপ, কোন টেক্সটে কোন জায়গাতে সেই অনুযায়ী ভাষাটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেইটা সেই কনটেক্সট অনুযায়ী রেজিস্টার। যেমন উদাহরণ দিচ্ছি, কিন্তু সেই টার্মটা, সেই শব্দটা ওই লিগ্যাল জায়গাতেই বা কোর্ট কাছারি এই সমস্ত জায়গাতেই বেশি ইউজ হয়। তো তা সেই শব্দটা হচ্ছে ওই কনটেক্সটের রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা, যেমন যদি বলা হয় যে এই যে একটা কথা আছে লিজ, LEAS, লিজ। লিজ মানে কে বলছে ছোট্ট ওরা? আপনার ভিডিওটা এখন ভালো করে শুনতে পাচ্ছি না। আচ্ছা, অসুবিধা। কেউ একজন কনফার্ম করো এখন যে সব ঠিক আছে নাকি, কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে নাকি ঠিক করে? টাইপ করো। কেউ বলছে না, কেউ বলছে হ্যাঁ। অদ্ভুত, দুজন হ্যাঁ বলছে, একজন না বলছে, তাহলে মেজরিটি অনুযায়ী যে শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ, সাউন্ড ভালো আছে, সবাই বলছে। যে শুনতে পাওয়া যাচ্ছে, যে বলছে শুনতে পাচ্ছি না, তার ওখানে নেটওয়ার্কের সমস্যা, আমার কেন এখানে নেটওয়ার্কের সমস্যা নয়। ঠিক আছে, যাই হোক, তুমি পরেতে ওটা অন্য জায়গায় যেখানে একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে লিজ, এই লিজ কথাটা হচ্ছে আইনের, মানে কি বলবো, প্রশাসন থেকে নেওয়া হয়েছে বা আইন কানুন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যদি আমি একটা সেন্টেন্স বলি, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। ঠিক আছে, সামার্স লিজ, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। তো এখানে যদি বাংলা করা যায় তাহলে এরকম দাঁড়ায় যে গরমকাল বা গ্রীষ্মকালের স্থায়িত্ব খুব একটা বেশি দিনের জন্য নয় বা কম। এই যে লিজ কথাটা, লিজ কথাটার কিন্তু অন্য
মানে আইনের ক্ষেত্রে একটু অন্য মানে, কিন্তু এখানে অন্যভাবে তাকে ব্যবহার করা হলো। তো নেওয়া হয়েছে মানে নিয়ে এসে এখানে আমাদের এইটাকে ওই জায়গার মানে this word lease is the register of law, of the field of law, right? সবাই বুঝতে পেরেছো? ওকে, সেকেন্ড একটা এক্সাম্পল দেওয়া যাক। ওকে, it seems that his star is in the ascent, ঠিক আছে? It seems that his star is, it seems মানে মনে হচ্ছে তার ভাগ্য খুব ভালো বা তার বৃহস্পতি তুঙ্গে। এবার স্টার কথাটা এক কাছে ইউজ করা হচ্ছে এটা অ্যাস্ট্রোলজিতে। স্টার কথাটা কিন্তু এখানেতে ওই মহাকাশ বা এই সমস্ত রিলেটেড নয়, এখানেতে অন্য, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল রেজিস্টার, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে যে রেজিস্টারের ভাগ আছে, ঠিক আছে? দুটো ভাগের কথা বলবো। ইনফর্মাল রেজিস্টার হচ্ছে যে, কি বলছে আবার, আবার শুনতে তো পরে তো তুমি এটা ভিডিওটা চালিয়ে যখন খুশি শুনতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো ইনফর্মাল রেজিস্টার হচ্ছে যে যেটা একটা পার্টিকুলার কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় কোন একটা স্পেশাল বিশেষ কারণে আর কি, ঠিক আছে? কোন একটা বিশেষ কারণে ইউজ করা হয়, কোন একটা বিশেষ কারণে ইউজ করা হয়, এবং সেটাতে এই দেখানো হয় যে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কমিউনিকেটরস, ঠিক আছে? দুটো কমিউনিকেটরস এর মধ্যে যে যে রিলেশনশিপটা, সেটা দেখানোর জন্য, সেটা এস্টাবলিশ করার জন্য আমাদের এই ইনফর্মাল রেজিস্টার ইউজ করা হয়, ঠিক আছে? তো এই এই ধরনের ব্যাপারটা, এই ধরনের মানে ইনফর্মাল রেজিস্টার লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় to establish the relationship between the writer and his target readers. It is also used in verbal communication. ভার্বাল কমিউনিকেশন, আমরা যখন কমিউনিকেশন পড়ি তখন আমরা বলেছি যেখানেতে কথার দ্বারা আমরা বা আমাদের বিভিন্ন শব্দের দ্বারা আমরা কমিউনিকেট করি, তাকে বলে ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে ইনফর্মাল। অনেক ভুলভাল
গ্রামাটিক্যাল এরর থাকতে পারে। তার মানে ইনফর্মাল রেজিস্টার ক্যান হ্যাভ গ্রামাটিক্যাল এরর্স, ঠিক আছে, বাট ইন কেস অফ ফর্মাল রেজিস্টার this grammatical error can never be found, right? তো ইনফর্মাল রেজিস্টারের মধ্যে গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, শব্দের গঠনগত বিভিন্ন ভুলভ্রান্তি থাকতে পারে, রেজিস্টারের মধ্যে এই রকম কিছু ভুলভ্রান্তি সচরাচর চলে না, ঠিক আছে। যেরকম উদাহরণ দিয়ে যদি আমি বলি, আমি যদি এরকম একটা উদাহরণ দিই যে ইওর নেম প্লিজ, ইওর নেম প্লিজ এই কথাটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবে, ফর্মাল টকে বা ফর্মাল রেজিস্টারের মধ্যে এটা হবে না, তখন আমাকে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বলতে হবে। তখন কি বলতে হবে? হোয়াট ইজ ইওর নেম, রাইট? তো এই রকম, যেমন এরকম আর একটা উদাহরণ যদি আমি দিই যে নাও ইউ আর টকিং লাইক আই, নাও ইউ আর টকিং লাইক আই, এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল সেন্টেন্স, ঠিক আছে। কিরকম? যে নাও ইউ আর টকিং লাইক মি হয়, সেখানে আই হয় না। তো কিন্তু আমরা ইনফর্মাল ক্ষেত্রে বলি তাহলে এতে কোনো প্রবলেম নেই, কিন্তু ফিচারের ক্ষেত্রে প্রবলেম। ফর্মাল রেজিস্টার কাকে বলে সেটা একটু জান। ফর্মাল মানে হচ্ছে প্রথাগত বা যেটা প্রচলিত বা যেটা মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যেরকম সভ্য, সেই রেজিস্টারের কথা আমরা এখানেতে বলবো। ঠিক আছে। রাইটিং এ, একাডেমিক রাইটিং এর জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয়, যেখানেতে কলোকুয়াল বা পার্সোনাল কোনো জায়গা থাকে না বলার, সেটাকে বলা হয় ফর্মাল রেজিস্টার। ফর্মাল রেজিস্টারেতে যে স্পিকার থাকে তাকে অবজেক্টিভ হতে হয়। নাহলে অবজেক্টিভ কি জিনিস স্যার? অবজেক্টিভ হচ্ছে যে কোন স্পিকার যখন কথা বলে সে নিজের হয়ে না কথা বলে বা নিজের এক্সাম্পল টেনে না এনে সে বরঞ্চ একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করে, সে বরঞ্চ একটা মানে সামগ্রিক একটা ভিউ দেবার চেষ্টা করে, যেখানে নিজের নিজস্বতা পুরোপুরি ভাবে লোকানো থাকে বা নিজের নিজস্বতার একটুও ছিটে ফোটা থাকে না, তাকে বলা হয় অবজেক্টিভ। স্যার আরেকবার বলুন, আবার বলে দিচ্ছি। ধরো তুমি কোনো কিছু বলছো, সেখানেতে তুমি এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো যেখানে তোমার নিজের কথাটা বা নিজের হয়ে যেন তোমার একটা কি বলবো, নিজস্ব ভঙ্গি, নিজস্ব শব্দাবলী, নিজস্ব ধ্যান ধারণা, তোমার যেটা তোমার একদমই নিজের, সেগুলোর প্রচলন বা সেগুলোর ব্যবহার যখন কেউ বেশি করে তখন সেটাকে বলা হয় সাবজেক্টিভ। যখন সেগুলোকে কেউ ব্যবহার করে না, মানে নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব ধ্যান ধারণা এগুলোকে বারবার ধরে তার কথার মধ্যে ব্যক্ত করে না, তখন তাকে বলা হয় অবজেক্টিভ, ঠিক আছে। এই অবজেক্টিভিটি মেনটেন করে এই ফর্মাল রেজিস্টার, ঠিক আছে। তাহলে ফর্মাল রেজিস্টার কি কি বললাম? প্রথম হচ্ছে কলোকুয়াল আর পার্সোনাল
নয়, এটা বরঞ্চ একাডেমি, কলকলে মানে হচ্ছে মানে প্রচলিত বা যেটা চলিত আর কি, ঠিক আছে। পার্সোনাল মানে নিজস্ব, এটা একদমই নয়। উম, আর এটা একাডেমিক রাইটিং, একাডেমিক রাইটিং মানে বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন লেখালেখি, ঠিক আছে, সেগুলোতে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে এখানেতে গ্রামাটিক্যাল রুল সম্পূর্ণভাবে ফলো করা হয়। কে বলছে? প্রিয়া কুন্ডু বলছে ফর্মাল রেজিস্টার কি? আমি এতক্ষণ ধরে কি পড়াচ্ছি? ফর্মাল রেজিস্টার কি এতক্ষণে? এটাই তো পড়াচ্ছি। মাঝখানে চলে আসবে দিয়ে স্যার ফর্মাল রেজিস্টার কি? ঠিক আছে, তো ফর্মাল রেজিস্টারের ফিচার গুলো কি? প্রথম হচ্ছে যে কলোকুয়াল এক্সপ্রেশন থাকবে না, মানে চলিত ভাষা বা তার মানে অঙ্গভঙ্গির প্রকাশ একদমই ফর্মাল রেজিস্টারের মধ্যে থাকবে না। ফর্মাল কথা থেকে তুমি বুঝতে পারছো যে এখানেতে সমস্ত কিছু প্রাতিষ্ঠানিক ভাবে হবে। সেকেন্ড হচ্ছে কোনো নিজস্ব মতামত চাপিয়ে দেওয়ার মতো জায়গা রাখা যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একাডেমিক রাইটিং এ এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে, ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে কোনো বক্তা বা কোনো রাইটার বারবার নিজের কোনো প্রসঙ্গ টানতে পারে না, ঠিক আছে। তারপরে তো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত যে সমস্যা বা ত্রুটি, সেটা এখানে থাকবে না, মানে ব্যাকরণ এখানে পুরোপুরি ভাবে মেনে চলতে হবে ভালোভাবে। ওকে, তো এইগুলোই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। সাধনা আবার বলছে স্যার আপনার কথা কেটে গেল, শোনা যাচ্ছে না। পরেতেও শুনতে পাবে, তোমার এখন না শুনলেও পরেতে এই ভিডিওটা থাকবে, যখন খুশি শুনতে পাবে। আহ, সেটা তো হলো। তো আমি যেটা বললাম রেজিস্টার কি বলেছি, রেজিস্টারের দুটো ভাগ বললাম, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। রেজিস্টারের এক্সাম্পল দিয়েছি, ফর্মাল রেজিস্টারের এক্সাম্পল দিয়েছি, ইনফর্মাল রেজিস্টারের এক্সাম্পল দিয়েছি। আর কিছু মোটামুটি এই দুটো করলেই যথেষ্ট। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে যে সেরিমোনিয়াল রেজিস্টার, সেটা না জানলেও চলবে, তোমাদের আসে না খুব একটা। আম, বেশি মাথায় না ঢোকালেও চলবে। তারপরেতে হচ্ছে কলোকেশন। আচ্ছা, কলোকেশন কি জিনিস? কলোকেশন হচ্ছে আম, মানে ধরো তোমাকে যদি আমি বলি, এক্সাম্পল দিই, তারপরে তো আমি যাব। এরপর যে প্রশ্নটা আমরা চলে যাচ্ছি, পরের যে পয়েন্টে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কলোকেশন, ঠিক আছে। কলোকেশন মানে কি সেটার আগে একটা এক্সাম্পল দিই। ধরো ওয়ার্ড যখন আসবে, যেগুলো আমরা পাই সেগুলো আমাদের মাথায় তখন ঘোরাফেরা করবে আশেপাশে। ধরো তোমাকে আমি যদি বলি ক্লাস,
ক্লাসরুম। ক্লাসরুম শব্দটার সঙ্গে যে সমস্ত শব্দগুলো যায় তার এদিক ওদিকের, যেমন হচ্ছে যে বেঞ্চ, টেবিল, চেয়ার, টিচার, স্টুডেন্ট, ডাস্টার, চক, ঠিক আছে? এইগুলো বেসিক্যালি ক্লাসরুম কথাটার সঙ্গে মানানসই। তো যখন ক্লাসরুম শুনবে তোমার মাথায় ইমেজ তৈরি হবে এবং তুমি এই ওয়ার্ডগুলো সেই জায়গাতে প্লেস করবে, ঠিক আছে? ক্লাসরুমের সঙ্গে শুধু ক্লাসরুমটাই মাথায় রাখবে না, আমার কথা হচ্ছে তার সঙ্গে একটা আরবিট্রারিলি প্রসেসটাকে বলা। যদি আমি ইংরেজিতে বলি, if we know which words, I mean, come or tend to come in our mind when somebody says something. How if somebody says that there is a chair, you might organize our knowledge of words in a strategical way, right? And this strategy of some images is called collocation, ঠিক আছে? মানে যে শব্দগুলোকে অন্য কোনো শব্দের সঙ্গে বসানো যায় না, কিন্তু কিছু শব্দের সঙ্গে তাদেরকে অনায়াসে আমরা বসাতে পারি, আম, সেই শব্দগুলোকেই এই যে বসানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কলোকেশন। মানে লোকেট করে এক একটা জায়গায় বসানো, এটাকে বলা হয় কলোকেশন, রাইট? কারোর কোনো সমস্যা এটাতে? কারো কোনো সমস্যা এটাতে? ওকে স্যার, ওকে স্যার, কারো কোনো সমস্যা নেই আশা করছি। রাইট স্যার, আর একবার বলুন। আম, ধরো তোমাকে আমি একটা ওয়ার্ড বললাম, ধরো আমি তো বললাম যে ম্যান, ঠিক আছে? এই ম্যান কথাটা তোমার মাথায় সঙ্গে সঙ্গে কিছু আহ, এর রিলেটেড কিছু কথা তোমার মাথায় আসতে পারে, ঠিক আছে? ম্যান কথাটা, চাইল্ড, এই কথাগুলো আসতে পারে। তো এই যে এই প্রক্রিয়ার কলোকেশন, রাইট? আশা করছি প্রিয়া বুঝতে পেরেছো। আচ্ছা, তো তোমাদেরকে আমি যেগুলো বললাম, রেজিস্টার কাকে বলে বললাম, এক্সাম্পল দিয়েছি। এরপরেতে ফর্মাল রেজিস্টার, ইনফর্মাল রেজিস্টার কাকে বলে এক্সাম্পল দিয়েছি। এরপরেতে আমরা কলোকেশন কি সেটা বুঝলাম, তারও এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এইগুলো বেসিক এই চ্যাপ্টারের। এছাড়া দু একটা জিনিস আছে যেটা আমরা পরের সপ্তাহেতে কমপ্লিট করব, ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে বলো। সোহম বলছে আরেকবার বলুন। তুমি আরেকবার ভিডিওটা দেখো, দেখবে যে আমি 3-4 বার করে বলেছি, ঠিক আছে? মাঝখানে আসলে তো আর বোঝা যাবে না। তাও যদি অসুবিধা থাকে তখন আমি বলবো। তুমি আরেকবার ভিডিওটা দেখো, বলা আছে। হুম।
আর কোনো ডাউট আছে কারোর যেগুলো বললাম? তো রেজিস্টার কি পড়ানো হয়ে গেল? তোমরা উত্তর আশা করছি লিখতে পারবে। আম, এবার যদি কিছু আমার কাছে মেটেরিয়ালস থাকে সেটা আমি গ্রুপে শেয়ার করে দেব। ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।